লোকসভার পুনরাবৃত্তি রাজ্যসভাতেও দীর্ঘ 12 ঘন্টার বিতর্কের পর ভোটাভুটিতে পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। বিলটির পক্ষে ভোট দিলেন 128 জন সদস্য, বিপক্ষে ভোট দিলেন 95 জন। প্রায় ভোররাত পর্যন্ত অধিবেশনে নজিরবিহীনভাবে ভোট দিলেন রাজ্যসভার সমস্ত সদস্যরা। রাজ্যসভায় বিল পেশের সময় কিরেন রিজিজু দাবি করেছেন, নতুন সংশোধনী পাশ হয়ে গেলে ওয়াকফ সম্পত্তি থেকে রোজগার বাড়বে বোর্ডের। তিনি দাবি করেছেন, 2006 সালে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী দেশে 4.9 লক্ষ ওয়াকফ সম্পত্তি ছিল। এ থেকে আয় হওয়া উচিত ছিল 12,000 কোটি টাকা, কিন্তু সেবার মাত্র 163 কোটি টাকা আয় হয় সরকারের। 2013 সালে ইউপিএ সরকার ওয়াকফ আইন সংশোধন করেও আয় বাড়েনি। সেই সময় 8.72 লক্ষ ওয়াকফ সম্পত্তি থেকে আয় হয়েছিল মাত্র 166 কোটি টাকা। কিরেন রিজিজুর দাবি, নতুন আইনে সেই রাজস্বই বাড়বে, কোটি কোটি সাধারণ মুসলমানের উপকার হবে। বিজেপির সভাপতি জেপি নাড্ডা দাবি করেছেন, দীর্ঘদিন ধরে ক্ষমতা ধরে রাখার জন্য মুসলিম মহিলাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রেখেছে কংগ্রেস। বিরোধীদের তরফে বিলটির বিরোধিতা করেন খোদ বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। তার কথায়, বিজেপি আসলে বিলটি এনে দেশের শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। বিলটির মূল উদ্দেশ্যই হল মুসলিমদের থেকে তাদের সম্পত্তি কেড়ে নিয়ে প্রধানমন্ত্রীর ব্যবসায়ী বন্ধুদের হাতে তুলে দেওয়া। বিলটিকে অসাংবিধানিক বলেও দাবি করেছেন তিনি। তৃণমূলের তরফে বিলটির বিরোধিতা করেন রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। তিনি জানিয়েছেন, এই বিলটি একটি বিপজ্জনক নজির স্থাপন করবে। ওয়াকফ বিলকে প্রথম থেকেই সংবিধান বিরোধী বলে দাবি করে আসছে তৃণমূল। আর একই সুরেই নাদিমুল জানিয়েছেন, এটি কোনো ধর্মীয় বিষয় নয়, এটি একটি সাংবিধানিক সমস্যা। ওয়াকফ সংশোধনী বিলে অনেক ত্রুটি রয়েছে। আরেক তৃণমূল সাংসদ সুস্মিতা দেবও বিলের খামতি তুলে ধরেছেন। সব মিলিয়ে 12 ঘন্টার বেশি বিতর্কের পর বিরোধীরা ডিভিশন চাইলে ভোটাভুটি হয়। এমনিতে ভোটাভুটিতে এনডিএ জয়ী হবে সেটাই প্রত্যাশিত ছিল, কারণ নীতিশ কুমারের জেডিইউ আগেই সরকারকে সমর্থন করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল। আর একই পথে হেঁটেছে টিডিপিও। এমনকি ওড়িশার বিরোধী দল বিজেডিও দলীয় সাংসদের কোনো হুইপ জারি করেনি। বিজেডির সাংসদরা নিজেদের ইচ্ছা মতো ভোট দিয়েছেন। শেষ পর্যন্ত বিলটির পক্ষে 128 এবং বিপক্ষে 95টি ভোট পড়ে। হাই নিউজ নেটওয়ার্ক।